হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন মায়াপুরে পৌঁছে গেছি। দেখা যাচ্ছে এবং একটা পাহাড় তিনি কিন্তু তার কেরি আঙুলে তুলে দেখেছেন। রাধাকুণ্ডের আবির্ভাব দিবস আসে কার্তিক মাসে। এই কার্তিক মাসে প্রধান দেবতা হলেন শ্রীমতী রাধিকা এবং একই মাসে রাধারানীর প্রেমের মূর্ত প্রতীক। মানে আমরা এখন আছি রাধাকুণ্ড ঘাটের এখানটায়। তো এখানে অনেকেই তোমরা আসো রাধাকুণ্ড ঘাট। উৎসবের সময় ঘাটটা সেজে ওঠে, এখন বর্তমানে ফাঁকাই আছে, কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে বিষয়টা। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন মায়াপুরে পৌঁছে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের মায়াপুর সিরিজের তৃতীয় পার্ট। এর আগের দুটো পার্টে তোমাদেরকে আমরা দেখিয়েছি কিভাবে মায়াপুরে আমরা পৌঁছালাম এবং পুরো মায়াপুর ইসকন ভেতরে কি কি রয়েছে এবং আমরা কোথায় কোথায় ভিজিট করলাম এবং কি খেলাম, সমস্তটা তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে তুলে ধরেছি। পুরো প্লেলিস্টটাই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করতে ভুলো না। এবং এর পাশাপাশি আমরা আই বাটনেও ডিটেলসটা দিয়ে রাখবো। তো আজকের আমাদের ডেস্টিনেশন হলো মায়াপুরের বিভিন্ন অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে। মায়াপুর থেকে সোজা নবদ্বীপ যে আমাদের ঘাট, সেই নবদ্বীপ ঘাট পর্যন্ত যেতে রাস্তায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে এবং তার সাথে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে আমরা ভ্রমণ করতে চলেছি। তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো সঙ্গে থাকো। মায়াপুর ইসকন টেম্পল থেকে বেরিয়েই তোমরা নবদ্বীপ ঘাটের দিকে যেতেই এই মঠটা খুঁজে পাবে, গোস্বামী মহারাজ মঠ। এটা গেস্ট হাউসও তোমরা বলতে পারো। এখানে ঘর ভাড়া পাওয়া যায়, তোমরা কিন্তু এখানে ঘর নিয়ে থাকতে পারো। দারুণ একটা পরিবেশ। এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দিরের পাশ থেকে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সমগ্র ভারতবর্ষ ও পাশ্চাত্য প্রদেশের সনাতন ধর্মের প্রচারক বর ওং বিষ্ণুপাদ 108 শ্রী শ্রী মদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ। এটি গোস্বামী মহারাজের মঠ নামেও কিন্তু পরিচিত। এখন আমরা শ্রীল প্রভুপাদ গঙ্গা স্নান ঘাটের পাশ থেকে চলেছি।
এখন আমরা পৌঁছে গেছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এই মঠের ভেতরেই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডর কিন্তু অবস্থান, এবং এর পাশাপাশি এর ভেতরে অসাধারণভাবে তৈরি হচ্ছে একটি নবনির্মিত মন্দির। সমস্তটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ভেতর। এই গৌড়ীয় মঠ ঝুলনের সময় কিন্তু একটা অদ্ভুত সাজে সেজে ওঠে, এবং এই বাদিকে একটা যে মন্দির নির্মিত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বেশ অসাধারণ। এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর এটা কিন্তু দারুণ একটা মন্দির দেখতে হবে। তো এই বিষয়ে কিন্তু এখানে বিভিন্ন রকম ভাবে ছবি অঙ্কিত রয়েছে, তোমরা কিন্তু সেটা দর্শন করতে পারো। বিভিন্ন দেয়ালে, এই দেয়ালের যে উপরের যে অংশগুলোতে এখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে চিত্রিত করা রয়েছে। এই মঠের একদম সোজা বরাবর এসে তোমরা যেখানে ধাক্কা খাবে সেখান থেকে বাঁ দিকে ঢুকে এই জায়গাটা কিন্তু তোমরা পৌঁছাতে পারবে। একটুখানি এগোলেই আচার্য ভবন পড়বে, এবং সেই আচার্য ভবনের সামনে বিভিন্ন বাগান দিয়ে জায়গাটাকে এত সুন্দর করে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। এবং সামনেই কৃষ্ণ এবং তার যে সখীরা রয়েছে, যে পাহাড় যে তোলার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু সামনে খুব সুন্দরভাবে পরিকল্পিত করা হয়েছে। মানে বেশ দারুণ একটা জায়গা। এবং এখানে কৃষ্ণ এবং বিভিন্ন যে সমস্ত সখীরা রয়েছে, এবং তার সাথে বিভিন্ন গোপালক এবং বাছুরগুলো এখানে রয়েছে দেখা যাচ্ছে। এবং একটা পাহাড় তিনি কিন্তু তার কেরি আঙুলে তুলে দেখেছেন। কৃষ্ণের এই মূর্তিটা থেকে একটু ডান দিকে বেঁকে গেলেই আমরা কিন্তু একদিকে পাবো শ্যামকুণ্ড এবং একদিকে পাবো রাধাকুণ্ড। বহুলাষ্টমী বা রাধাকুণ্ডের আবির্ভাব দিবস আসে কার্তিক মাসে। এই কার্তিক মাসে প্রধান দেবতা হলেন শ্রীমতী রাধিকা, এবং একই মাসে রাধারানীর প্রেমের মূর্ত প্রতীক হৃদয়ের আবির্ভাব দিবসও। রাধা মাধব অষ্টসখী বেদির সামনে একটি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড ঐশ্বরিক দম্পতির আনন্দের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে আমরা এখন আছি রাধাকুণ্ড ঘাটের এখানটায়। তো এখানে অনেকেই তোমরা আসো রাধাকুণ্ড ঘাট। উৎসবের সময় ঘাটটা সেজে ওঠে, এখন বর্তমানে ফাঁকাই আছে, কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে বিষয়টা। ঋতুদ্বীপ রতুপুর নামে পরিচিত গ্রামে ভগবান নিত্যানন্দ, দ্বিজ, বনীনাথ সহ বহু ভক্ত এসেছিলেন। ভগবান নিত্যানন্দ অনুপ্রবেশ করলেন এবং ডাকলেন, অবিলম্বে আমার সিংহ নিয়ে এসো। সব বাছুর এখান থেকে অনেক দূরে চলে গেছে। কানাই তখনও ঘরে ঘুমাচ্ছে। সে এতটাই শিশুসুলভ যে এখনো এখানে আসেনি। সুবালা আর শ্রীদামা কোথায়? আমি বলরাম এখানে একা, গরু আনতে আমি একা যেতে পারবো না। সর্বশক্তিমান ভগবান নিত্যানন্দ চিৎকার করে বললেন, কানাই কানাই, এবং বাতাসে লাফানো শুরু করে। ভগবান নিত্যানন্দকে এই মেজাজে দেখে ভক্তরা তৎক্ষণাৎ তার কাছে এসে বললেন, হে ভগবান নিত্যানন্দ, তোমার ভাই গৌরচন্দ্র এখন তিনি এখানে নেই। গৌরহরি সন্ন্যাস গ্রহণ করে আমাদের ভিক্ষুক রেখে নীলাচল চলে গেছেন। যখন ভগবান নিত্যানন্দ শুনলেন যে গৌরহরি সেখানেই নেই, তখন তিনি খুব কষ্ট অনুভব করলেন এবং তার গৌর থেকে বিচ্ছিন্নতা অনুভব করে মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। ভগবান নিত্যানন্দ গৌরাঙ্গকে কানাই বলে সম্বোধন করলেন। হে আমার ভাই কানাই, কি কারণে তুমি সন্ন্যাস গ্রহণ করে
আমাদেরকে এখানে রেখে নীলাচলায় চলে গেলে? আমি আর এই জীবন বজায় রাখবো না, আমি যমুনা নদীর জলে ঝাঁপ দেব। এই কথাগুলি বলার পর ভগবান নিত্যানন্দ অজ্ঞান হয়ে গেলেন। ভক্তরা হরিনাম সংকীর্তন শুরু করেন, বুঝতে পেরে যে ভগবান নিত্যানন্দ মহাভাব গড়ে তুলেছেন। দিনের 4টি দণ্ড কেটে গেছে, কিন্তু ভগবান নিত্যানন্দ তার বাহ্যিক ইন্দ্রিয়ে ফিরে আসেননি। তারপর ভক্তরা গৌর গীতা উচ্চারণ করতে শুরু করে। ভগবান নিত্যানন্দ গৌরঙ্গের নাম শুনে তৎক্ষণাৎ উঠে গিয়ে বলেন, এটি রাধাকুণ্ড। এখানে ভগবান গৌর হরি তার ভক্তদের সাথে প্রতিদিন বিকেলে নাম সংকীর্তন করতেন। শুধু শ্যামকুণ্ডের সৌন্দর্য দেখুন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মনকে আকর্ষণ করে। শুধু দেখুন বিভিন্ন সখীর কুঞ্জ। এখানে গৌরচন্দ্র তার সংকীর্তন পার্টি নিয়ে এসে ভগবানের প্রেম বিতরণ করে সবাইকে খুশি করতেন। হে আমার ভাইয়েরা, 3 জগতে এর সমান স্থান আর নেই। ভক্তদের ভোজন করার জন্য এটি সেরা স্থান। যে এখানে বাস করবে সে ভগবানের প্রেম পাবে এবং তার হৃদয় প্রশান্ত হবে। সেই দিন ভগবান নিত্যানন্দের সাথে সমস্ত ভক্তরা প্রেমে মগ্ন হয়ে গৌরাঙ্গের পবিত্র নাম জপ করতে থাকেন। পরের দিন তারা বিদ্যানগরের দিকে রওনা দিল। নবদ্বীপ ভাব তরঙ্গে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ঋতুদ্বীপে এসে চৈতন্য মহাপ্রভুর মেজাজ এবং কার্যকলাপ নিয়ে লিখেছেন, ঋতুদ্বীপম ততগত্ত দৃষ্টি শোভম বনশ্চ রাধাকুণ্ড দিকক স্মৃতি রুদোদা শচীনন্দ। ঋতুদ্বীপে এসে বনের সৌন্দর্য দেখে শচীনন্দ রাধাকুণ্ড ও অন্যান্য পবিত্র স্থানের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন। রাধাকুণ্ড এই ঘাটে এখানে বিভিন্ন চিত্র অঙ্কিত আছে দেওয়ালের চারপাশে, সেগুলো তোমাদের একে একে দেখানোর চেষ্টা করছি। এখানে শ্রী মহাপ্রভুর দ্বার, শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের পুনঃপ্রকাশ, শ্রী মহাপ্রভুর বজ্রে 15 জলাভাব হেতু শ্যামকুণ্ড রাধাকুণ্ড সংযোগ, 14 জলভাব হেতু শ্রীমতী রাধারানী এবং সখীদের হতাশ ভাব। রাধাকুণ্ডে জলাভাব, সখীদের দ্বারা রাধাকুণ্ড খনন, পবিত্র তীর্থের অবগাহনে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্রতা জ্ঞাপন। এটি হলো শ্যামকুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণের অবগাহন। 9 ভাগ শ্রীকৃষ্ণের আদেশে সর্বতীর্থের স্থিতি, ভাগ তীর্থস্থানের জন্য শ্যামকুণ্ড করিলেন। গৌরূপী অরিষ্টাসুর বধ হেতু সখীদের শ্রীকৃষ্ণকে অপবিত্র অপবাদ। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অরিষ্টাসুর বধ। 5 ভাগে রয়েছে অরিষ্টাসুরের সহিত শ্রীকৃষ্ণের ভীষণ যুদ্ধ। ব্রজল্য নগনের পুনশ্চয়ন। 3 ভাগে আছে অরিষ্টসুরী ভয়ে ভীত হয়ে বজ্রবাসী গো আদি শ্রী ভগবানের আশ্রয়। 2 ভাগে আছে অরিষ্টাসুরের বজ্র আক্রমণ। এবং 1 নম্বর রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রকট ইতিহাস, বজ্র ধ্বংস করিবারে অরিষ্টাসুরকে কংসের আদেশ। এরপর আমরা অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর নবদ্বীপ ঘাট। এই ঘাট পার হলেই ওপারে নবদ্বীপ, অর্থাৎ নিতাইয়ের বাড়ি। এবারে আমাদের নবদ্বীপ ভ্রমণটা হলো না। এরপরে যখন আমরা মায়াপুরে আসব নিশ্চয়ই নবদ্বীপ ঘুরে দেখাবো, তোমাদেরকে পুরো দৃশ্যটাই তুলে ধরবো। এরপর আমরা এই মায়াপুর ঘাটের এখান থেকেই বাসে করে সোজা কৃষ্ণনগর সিটি স্টেশনে পৌঁছালাম এবং সেখান থেকে সোজা আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। তো আজকে আমাদের এই ভিডিওতে এটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমাদের পুরো মায়াপুর ট্রিপটা কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে রেখে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কোনো একটা নতুন জায়গায়, নতুন ট্যুরে, নতুন উদ্দেশ্যে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।